বাতিলের আবেদন জানিয়েছেন এবং বাতিলের আবেদন জানার কারণ হিসাবে সেটা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সব বিবেচনায় এই পিটিশন রিভিউ পিটিশন নামঞ্জুরের আমরা বক্তব্য দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল তার আদেশ ওপেন কোর্টে ডিক্লেয়ার করেননি, হয় পরবর্তী ধার্য তারিখে দিতে পারেন অথবা চেম্বারে গিয়ে হয়তো আদেশ দিবেন। ওই পক্ষের বক্তব্যের ব্যাপারে কোনো বক্তব্য ট্রাইব্যুনাল দেননি যে তাদের বক্তব্য শোনার জন্য কোনো দিন দিবেন কিনা। যদি ট্রাইব্যুনাল শোনার দিন দেন সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আবু সাঈদ মামলায় একজন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, 21 নম্বর সাক্ষী, তিনি তার জবানবন্দি দিয়েছেন এবং জেরা সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুরে যে হত্যাকাণ্ড হয়েছিল বিজয়ের দিন, বিজয়ের দ্বার প্রান্তে, সেই মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি শেষ হয়েছে। জবানবন্দি শেষ হওয়ার পরে তাদের জেরা করা হয়েছে। জেরার পরে আজকে তাকে আমরা দুটো পয়েন্টে রিকল করেছিলাম, রি-এক্সামিন করেছি। তাদের জেরা সম্পন্ন হয়েছে। জেরা সম্পন্ন হওয়ার পরে একটা পিটিশন ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা ফর্মালি দাখিল না হওয়ার কারণে এবং অনারেবল ট্রাইব্যুনালের বাকি 2জন মেম্বার না থাকার কারণে যিনি সিটিং জাজ উনি শুনানি করতে চাননি। তবে এটার দিন ধার্য নিয়ে কিছু কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে। আগামী 30-11 তারিখ তাদের দরখাস্ত শুনানি এবং রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য হয়েছে। তাদের দরখাস্তের বিষয়বস্তু ছিল একজন আসামি পক্ষে তারা সাফাই সাক্ষী দেবেন। যেহেতু দরখাস্ত ফর্মালি উপস্থাপন করা হয় নাই, তাই সেই দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কে বা মেরিট সম্পর্কে আমরা আপনাদের সামনে কোনো কিছু বলতে চাচ্ছি না। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসামির নাম হচ্ছে আরশাদ হোসেন এবং তিনি 3জন মনে হলো, 3জনের নাম দিয়েছেন, 3জন সাক্ষীর নাম দিয়েছেন। এই হচ্ছে বিষয়। 30 তারিখে তাদের দরখাস্ত শুনানি এবং যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে। যদি তাদের দরখাস্ত অ্যালাউ হয় তাহলে যুক্তিতর্ক হবে না,